27 জুন মুক্তি পেতে চলেছে নতুন ছবি ভূতপূর্ব। তারানাথ তান্ত্রিক, শিকার এবং মণিহারা এই তিনটে ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবির ট্রেলার লঞ্চে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। তখনকার দিনের বনেদি বাড়ির বউরা তারা ওই সিঁদুরের টিপ, আর যেহেতু মণিমালিকা পান খায় তো ওর রেগুলার পান খেলে যেটা ঠোঁটে একটা লালচে আভা থাকে ওইটুকুই। কিন্তু গয়না, মণিমালিকার জীবনে গয়না একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং গল্পটার মধ্যেও, তো সুতরাং প্রচুর গয়না পড়ার সুযোগ হয়েছে, যেটা হয় না। এবং ওই বিশাল ভারী খোপায় গয়না, খুব ভারী সুন্দর সুন্দর শাড়ি, অনেক রকমের বেনারসি পরা হয়েছে এখানে, এবং প্রচুর গয়না, মানে মাথা থেকে পা অবধি যত রকমের গয়না হয় সব রকমের গয়না, বনেদি গয়না আর কি, একদম সাবেক গয়না পরেছি। সুতরাং সেটাও একটা অন্যরকম ভূতের ছবি পড়ে বেশ মজা লাগলো। মানে অন্যরকম লাইটিং হয়, অন্যরকম একটা একটু শান্তশিষ্ট পরিবেশে শ্যুট হয়। সেটা বাংলাতে খুব একটা হয় না, কিন্তু যতটা অ্যাটলিস্ট আমরা যখন মণিহারা করেছি তখন যতটা পারা গেছে, চেষ্টা করা হয়েছে যতটা একটু সাইলেন্স মেনটেন করে করার আর কি। তো করতে গিয়ে খুব মজা হয়েছে। তিনটে গল্প, মানে অ্যান্থোলজি, তো এরকম গল্প খুবই কম হয় আর কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সেটা ওরা করেছে এবং সাহিত্য নির্ভর গল্প করেছে, সেটাতে আরও ভালো একটা পজিটিভিটি অ্যাড করছে। তো বেশি আমার অ্যাকচুয়ালি সত্যি কিছু বলার নেই। আমার মনে হয় ভূতের সিনেমা, অ্যান্থোলজি, সাহিত্য নির্ভর গল্প, এরকম একটা ছবি হয়েছে বাংলায় এবং যেটা 27 জুন রিলিজ করছে। আপনারা বাঙালি দর্শক হয়ে প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন, এবং ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা তো দেখার পর বোঝা যায়। তাই অবশ্যই আপনারা দেখুন এবং আমাদের জানান। আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমাদের জানান কেমন লাগলো। গল্পগুলো অনেকবার পড়েছি এবং এগুলো তো বিভিন্ন মাধ্যমে হয়েওছে, মানে তোমার এগুলো নিয়ে সিনেমাও হয়েছে, এগুলো নিয়ে তোমার অডিও স্টোরিও হয়েছে। তো তিনটে গল্পই ভীষণ চেনা এবং কাল্ট হয়ে যাওয়া গল্প। তো সেই রকম একটা গল্পের একটা চরিত্রে সুযোগ পাওয়াটাও একটা বিশাল ব্যাপার, এবং একটা খুব লোভেরও জায়গা যে এরকম একটা লোভনীয় চরিত্র আর কি, কারণ এটা একটা খুব কমপ্লিকেটেড চরিত্র, মণিমালিকার চরিত্রটা। তো সুতরাং আমরা সবাই ফ্লোরে এবং তার পরবর্তীতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। এবার তো বাকিটা দর্শকের হাতে। ফণীভূষণ খুব একটা স্ট্রেট লাইন চরিত্র, তো সেইটা করতে যে আমার খুব একটা অসুবিধা হয়েছে এমন না। তবে যেহেতু রবি ঠাকুরের লেখা চরিত্র, সেই ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখতে হয় যাতে ওভার দ্য বাউন্ডারি কিছু করে না ফেলি। তো সেইটা ভালো লেগেছে। আর কি, আর এবার অপেক্ষা শুধু, মানে ছবিটা বেরোনো, কারণ অনেক দিন হয়ে গেল শ্যুট করে ফেলেছি, নভেম্বরে শ্যুট হয়েছিল এটা, তো এবার ফাইনালি হোক আর কি। এই সাহিত্য নিয়ে সিনেমা করার ইচ্ছে আমাদের অনেক দিন ধরেই ছিল, কারণ আমরা যখন ভেবেছিলাম যে আমরা যখন প্রথম সিনেমা বানাবো আমরা সাহিত্যের ওপরই কিছু বানাবো। পরবর্তীকালে আমাদের চিন্তাভাবনায় সাহিত্যের সঙ্গে ভূতটা অ্যাড হয়ে গেছে। তিনটে গল্পকে আমরা এমনভাবে পাঞ্চ করেছি, তিনটে গল্প তিনটে থাকছে না, একটাই হয়ে যাচ্ছে। তবুও মণিহারাতে আমরা পাচ্ছি অমৃতা চট্টোপাধ্যায়কে, সত্যম ভট্টাচার্যকে, আমরা তারানাথ হিসেবে পাচ্ছি সপ্তর্ষি মল্লিককে, আর মাতুপাগলি হিসেবে পাচ্ছি রূপাঞ্জনা মৈত্রকে, আর শিকারে পূর্ণেন্দু হিসেবে পাচ্ছি সৌত্র মুখোপাধ্যায়কে, আর তার সাথে তিলোত্তমা হিসেবে পাচ্ছি সন্দীপ্তা সেনকে। ভূতের গল্প আমরা অজয় নদীর দ্বারে যেখানে শ্যুট করেছি, সেখানে রিয়েল শ্মশানের কাছাকাছি, ফলে রাত্রিবেলা মাঝে মাঝে কান্নার রোল উঠছিল। তো সেটাতে একটা, তো মানে অ্যাক্টর হিসেবে আমি যতই আমার চারিপাশটা সম্পর্কে অ্যাওয়্যার থাকি না কেন, বাইরে থেকে যে জিনিসগুলো আসছে সেগুলো আমাকে কিন্তু হেল্পই করে। ধর হাওয়া দিচ্ছে, সামনে একটা গরম আগুন জ্বলছে, সেটার গায়ে আমার আঁচ আসছে, ফলে এইগুলো অনেক বেশি অর্গ্যানিক প্রসেসে হয়েছে আর কি। এবং অভিনব এবং কাকুলির কাছে এক্স্যাক্টলি ক্লিয়ার ছিল ওরা কী ছবি চান, ফলে আমার করতে অনেকটাই সুবিধা হয়েছে। আর অবভিয়াসলি আইকনিক চরিত্র তারানাথ তান্ত্রিকের, সেটা তো আমার কাছে, আমি খুবই প্রিভিলেজড যে এরকম একটা চরিত্র করার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগলো। রূপাঞ্জনদীর সাথে আমি প্রথম কাজ করলাম, আমি ওনার অভিনয় দেখেছি, খুবই পছন্দ। যখন একসাথে কাজ করলাম, আমাদের দুজনের যেহেতু প্রচুর সিন ছিল, আমি আর রূপাঞ্জনদী কলকাতা থেকে একসাথে গেছিলাম গাড়িতে। তো আমার খুব এটা হয় যে আমি যার সাথে অভিনয় করবো তার সাথে আমার একটু ইজি হয়ে নিলে সুবিধা হয়। তো আমি গাড়িতে প্রচুর গল্প করলাম, রূপাঞ্জনদীও গল্প করলো, ফলে আমরা যখন সিনে গেছি
কস্টিউম চেঞ্জ করে, তখন আমাদের অনেকটাই বেশি সিঙ্ক হয়ে গেছে, মানে আলাদা করে খুব বেশি কিছু এফার্ট দিতে হয়নি। অভিনেতা হিসেবেও খুব ভালো এক্সপিরিয়েন্স, কারণ যেরকম চরিত্র করেছি বা করা হয়ে গেছে সেরকম নয়, চরিত্রটা একদমই আলাদা চরিত্র, নেগেটিভ শেডস রয়েছে এবং অপরাধ জগৎ থেকে উঠে আসা একটা চরিত্র। তো সেটা আমি একদমই নেই, আমি জীবনে কোনো অপরাধ করিনি সেরকম। তো সেই জার্নিটা করতে বেশ ভালো লেগেছে, মানে ব্যক্তি সুহূদ্র থেকে সেই চরিত্রটা পূর্ণেন্দু অবধি পৌঁছতে অভিনেতা হিসেবে যে জার্নিটা করতে হয়েছে সেটা বেশ ভালো লেগেছে। সন্দীপটা খুবই চিল, ফান লাভিং একজন পার্সন, সেইখানে দাঁড়িয়ে সেটা আরও বেশি সুবিধা হয়ে গেছে যে মানে কাজ করতে গিয়ে কো অ্যাক্টারের সাথে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয় তাহলে কাজটা করা খুব সুবিধা হয়ে যায়। তো সেটা আমি লাকি যে এই কাজেও সেই সুযোগটা পেয়েছি। যেই 3টে গল্প নিয়ে কাজ হচ্ছে সেই 3টে গল্প খুবই প্রচলিত গল্প এবং খুবই ভালোবাসা পেয়েছে আপনাদের থেকে, সাহিত্য হিসাবেও, অডিও স্টোরিতেও আপনারা বহুবার শুনেছেন, পড়েছেন। এবার প্রথম আপনারা দেখতে পাবেন পর্দায়, যদিও মণিহারা এবং তারানাথ তান্ত্রিক মাতু পাগলি আগে পর্দায় হয়েছে, কিন্তু আমার গল্পটা মনোজ সেনের শিকার এটা আগে হয়নি, তো সেটাও আপনারা প্রথমবার পর্দায় দেখতে পাবেন। তো সব মিলিয়ে একটা 3টে গল্পকে একটা জায়গায় একটা সুতোয় বাঁধা হয়েছে, সেটা আমাদের রাইটার সুজয়দা খুব ভালো করে করেছে। তো আপনারা প্লিজ সেটা দেখতে আসুন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগে। কারোর মনে রয়েছে ভূতের ভয়, আবার কারোর মনে রয়েছে লোভ, এই দুটোরই অস্তিত্ব রয়েছে ভূতপূর্ব ছবিতে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।